আমাদের হাতে একটা সেট আসছে, এটা হচ্ছে তোমার Xiaomi বা MI এর 5G সেট। এই সেটটার সমস্যা হলো পাওয়ার আসে না, অর্থাৎ পাওয়ার ইস্যু। তো এই সেটটার কি সমস্যা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, দেখে তারপরে প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করবো। হ্যাঁ, ডেট সেট যখন আমাদের কাছে আসবে তখন আমরা প্রথমে কি চেক করব? ব্যাটারি চার্জ আছে কিনা। আচ্ছা, ব্যাটারিতে চার্জ আছে কিনা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পাবো যে ব্যাটারিতে চার্জ আছে। তার মানে 4.13 মানে কি ফুল চার্জের কাছাকাছি, তাই না? আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখব যে সেটে শর্ট আছে কিনা, তাই না? আচ্ছা, তাহলে শর্ট মাপার জন্য আমাদের তো আগে রিভার্স এবং ফরওয়ার্ডও মাপতে হবে, তাই না? সেটা কোথায় মাপবো? ব্যাটারি কানেক্টরে না? আচ্ছা, প্রথমে আমরা ধরো রিভার্স মাপতেছি। রিভার্স কত আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা আবার ফরওয়ার্ড মাপি। ফরওয়ার্ডে কত আছে? 1900 প্লাস। তার মানে কি ঠিক আছে, ফরওয়ার্ডও ঠিক আছে, তার মানে এখানে কোনো শর্ট সার্কিট নাই। আচ্ছা, মিটারে কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা ব্যাটারি কানেক্টরে শর্ট মাপলে শর্ট শু করে না, কিন্তু পাওয়ার সাপ্লাই লাগাইলে কিন্তু তখন অটো এম্পিয়ার নেয়, তাই না? তাহলে অটো এম্পিয়ার নিলে আমরা বুঝতে পারি যে সেটা শর্ট আছে। তাইলে এটা কনফার্ম হওয়ার জন্য আমাদের আবার পাওয়ার সাপ্লাই লাগাইতে হবে। আচ্ছা, তাইলে আমরা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কত দিব? 3.7 থেকে 4.2। আচ্ছা, তাহলে আমরা 3.8 ভোল্টেজ দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা ব্যাটারি কানেক্টরের মধ্যে এটা ইনজেক্ট করে দেই। ঠিক আছে, এই যে লাগাই দিলাম। তার মানে কি পাওয়ার সাপ্লাই কোনো অটো রিডিং নিছে? তাহলে তো এটা শর্ট নাই, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা সুইচিংটা দেখি। তাহলে আমরা এখন পাওয়ার সুইচটা প্রেস করে দেখি, তাই না? আচ্ছা, পাওয়ার সুইচ প্রেস করা হয়েছে। মিটারে তো পাওয়ার সাপ্লাই কোনো সুইচিং আছে? কোনো রেসপন্স কিন্তু নাই। আচ্ছা, রেসপন্স কিন্তু ওই যে এক মাঝের মধ্যে বাড়ি দিছে একবার, না? এই যে একবারই দিছে, তার মানে একদম মানে কি বলে একদম লো সুইচিং, তাই না? আচ্ছা, তাইলে লো সুইচিং পাইলাম, আমরা মাঝে মাঝে এক সুইচিং আসে, তাই না? আচ্ছা, এখন আমরা আবার ব্যাটারিটা বসাইছি। এখন আমরা কি করব? চার্জারেরটা ইনজেক্ট করলে আমরা দেখব যে কোনো অ্যাম্পিয়ার কনজাম্পশন আছে কিনা, তাই না? আচ্ছা, তাহলে আমরা চার্জারটা ইনজেক্ট করে দিলাম। আচ্ছা, দেখো তো কোনো আছে এখানে? কোনো চার্জারের কোনো অ্যাম্পিয়ারের কোনো কনজাম্পশন আছে? টোটালি নাই। তার মানে সুইচিং হলো একদম লো সুইচিং, লো বুটিং হচ্ছে, আর চার্জার ঢুকাইলে কোনো অ্যাম্পিয়ার কনজাম্পশন নাই, তাই না? আচ্ছা, তাহলে এই যে ব্যাটারি গায়ে লেখা আছে পোকো M3 Pro 5G, এটা কি তোমরা লিখছো? এটা কিভাবে কাস্টমার বলছে? আচ্ছা, তাহলে পোকো M3 Pro 5G, তাহলে এটা ডায়াগ্রাম আমাদের বাইর করতে হবে, দেখতে হবে কি কি আছে। আচ্ছা, তাহলে আমরা ডায়াগ্রাম ওপেন করে নিছি। এটা হলো প্রথম হলো বিটম্যাপ নিছি, তারপরে আমরা লেআউট নিছি, স্কিমেটিকও নিছি, এবং কম্পোনেন্ট নেম যেটা বোর্ড বিও যেটা সেটাও নিছি। তাহলে আমরা বোর্ড বিওটাই আগে দেখি, তাই না? আগে বোর্ড বিওর মধ্যে আমরা দেখি যে এই যে সেটটা আছে এটার আগে পাওয়ার আইসির নাম্বার দেখতে হবে, তাই না? কারণ যেহেতু সেটটা ডেট ইস্যু হলে সর্বপ্রথম দেখতে হবে যেটা পাওয়ার আইসির নাম্বার কত, কারণ এক একটা পাওয়ার আইসির এক এক ধরনের বোর্ড সিকোয়েন্স থাকবে না? আচ্ছা, এইটা হলো তোমার এটা কি ওই যে এই চার্জিং আইসি যেটাকে আমরা বলি চার্জিং এবং ডিসি টু ডিসি আইসি। তাহলে এটার নাম্বার দেখছো কত? MT 6360। আচ্ছা, ইউপি। আচ্ছা, এইটা গেল হলো আমাদের চার্জিং আইসিটা এবং ডিসি টু ডিসি আইসি। তাহলে আমাদের মেইন পাওয়ার আইসি কোনটা? এই যে মেইন পাওয়ার আইসি এখানে। এটার নাম্বার কত? MT 6365 BPW, অর্থাৎ এটা কিন্তু এমটিকের একদম লেটেস্ট মডেলের আইসি। ঠিক আছে, কিন্তু এইটার বোর্ড সিকোয়েন্সও তো তোমাদেরকে ক্লাস করানো হয়েছে না? আচ্ছা, তাহলে এইটার বোর্ড সিকোয়েন্সগুলি আমাদের আগে একটু বুঝতে হবে, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, সেটা যদি আমাদের বুঝতে হয় তাহলে ধরো আমাদের হলো এই যে এইটা হলো আমাদের কি এই যে ব্যাটারি কানেক্টর না? আচ্ছা, আমরা যখন একটা সেটে ব্যাটারি কানেকশন করি তখন এই ব্যাটারির ভোল্টেজটা তো আমাদের চলে যায় কোথায়? আমাদের এই যে চার্জিং আইসি বা ডিসি টু ডিসি আইসিতে আসে না? আচ্ছা, এইখান থেকে যখন আমরা এটা ব্যাটারির ভোল্টেজ ইন হয় তখন এইখান থেকে বিপিএস আউট হবে না? বিপিএসটাই তো এই সেটের মূল মেন ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ, তাই না? আচ্ছা, এই ভোল্টেজটা তখন আমাদের কোথায় আসে? এটা আসে হলো তোমার এই যে মেইন পাওয়ার আইসি, এই মেইন পাওয়ার আইসিতে ভোল্টেজটা ইন হবে, তাই না? ইন হওয়ার পরে তারপরে মনে করো এই যে বাক কয়েলগুলো আছে, যতগুলো বাক কয়েল আছে সবগুলি বাক কয়েলের জন্য তো তোমার বিপিএস ভোল্টেজ লাগবে না আলাদা আলাদা? আচ্ছা, তার মানে তাহলে আমাদের দেখতে হবে যে এই যে বাক কয়েল 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা যে বাক কয়েল আছে তার জন্য 9টা মিনিমাম তোমার মনে করো ভোল্টেজ ইন হবে। আচ্ছা, তারপরে তোমার এই বাক কয়েল ইন হওয়ার পরে তখন আমরা যদি এটারে পাওয়ার প্রেস করি অথবা চার্জার ঢুকাই তাহলে আমাদের পাওয়ার ট্রিগারিং হয় না? পাওয়ার ট্রিগারিং হলে আমাদের কি হয়? তখন এই যে বাক কয়েলের ভোল্টেজগুলি সব আউট হবে, তাই না? এই ভোল্টেজগুলি আউট হইলে
তার মধ্যে আবার দুইটা কয়েল থাকে না, একটা হলো হাই এলডিও, একটা হলো লো এলডিও। আচ্ছা, যখন তোমার লো এলডিও এবং হাই এলডিও তোমার ওই যতগুলো বাক কয়েল আছে সবগুলো তো সিপিইউতে চলে যাবে সাপ্লাই, তাই না? আর হাই এলডিও আর লো এলডিওর ভোল্টেজটা কি করবে, ঘুরে আবার পাওয়ার আইসিতে ইন হবে, তাই না? পাওয়ার আইসিতে যখন ইন হবে তখন পাওয়ার আইসিটা ফুল রান করবে। ফুল রান করার পরে তোমার তারপরে কি সেকেন্ড কি করবে, এলডিও সব ভোল্টেজ সাপ্লাই দিবে। এলডিও সাপ্লাই যখন দিবে তার মধ্যে একটা ভোল্টেজ থাকবে পাওয়ার অন রিসেট, একটা ভোল্টেজ থাকবে যেই ভোল্টেজটা সিপিইউকে পাওয়ার আইসি থেকে মেসেজ যাবে যে টোটাল ভোল্টেজ রেডি, এখন আমি সেটটা অন করার জন্য রেডি আছি। তখন সিপিইউ এই মেসেজটা পাওয়ার পরে সিপিইউ থেকে আরেকটা ভোল্টেজ আসে, এটা কি, এটা তো এমটিকে সেট, তাই না? এটার থেকে যেই সিপিইউ থেকে যেই সিগন্যালটা আসবে ওটার নাম হবে কি ওয়াচডগ। ওয়াচডগ সিগন্যাল যখন এখানে আসবে তখন এই পাওয়ার আইসি ফুল রান করে ভোল্টেজ ভেরিয়েশন স্টেবল করে দিয়ে সেটা রানিং করে দেয়, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখন কি করতে হবে, স্টেপ বাই স্টেপ আমাদের চেক করতে হবে যে বাক ভোল্টেজের ভোল্টেজ ঠিক আছে কিনা, এলডিও ভোল্টেজ হচ্ছে কিনা। এবং সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস তো তোমরা বোধহয় জানো, এমটিকি সেটের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো কি অফ কন্ডিশনে কিন্তু তার 3-4টা ভোল্টেজ আউট হয়। এই আইসিটা ভালো আছে কিনা এটা চেক করার কিন্তু একটা ওয়ে আছে, সেটা কি, শুধু ব্যাটারি লাগায়া চার্জার না ঢোকায় কোনো পাওয়ার বাটন প্রেস না করে আমরা কয়টা ভোল্টেজ পাবো, 3-4টা ভোল্টেজ থাকবে না? সেই ভোল্টেজগুলো যদি আমরা পেয়ে যাই তখন আমরা বুঝতে পারবো যে এই পাওয়ার আইসিটা মোটামুটি 90% আমরা ধরে নিতে পারবো যে পাওয়ার আইসিটা ভালো আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের আগে দেখতে হবে যে সেটের কন্ডিশনটা কি অবস্থায় আছে। আচ্ছা, তাইলে নিয়ম অনুযায়ী ধরো আমরা যদি শুধু ব্যাটারিটা এখানে কানেকশন করি, তাই না? কানেকশন করার পরে আমাদের ভোল্টেজটা আসবে কোথায়, পাওয়ার এই যে এই ডিসি টু ডিসি আইসির মধ্যে। এইখান থেকে তো কোনো রকম কোনো ট্রিগারিং ছাড়া অটোমেটিকলি পাওয়ার আইসির মধ্যে ধরো মনে করো এই যে পাওয়ার আইসি যেটা আছে মেইন পাওয়ার আইসি যেটা, এটার মধ্যে তো বিপিএস ভোল্টেজ চলে আসবে না? এবং এই যে 1, 2 এই যে চারোদিকে যে ক্যাপাসিটারগুলো আছে, ফিল্টারিং ক্যাপাসিটারগুলো আছে, এগুলি সবগুলির মধ্যে বিপিএস আসবে না? বিপিএস আসলে তারপরে সেকেন্ড টাইম কি হবে, অটোমেটিকলি আমাদের অফ কন্ডিশনে যে কটা ভোল্টেজ বের হওয়ার কথা সেটা বের হবে, তাই না? তাহলে আমাদের এখন কি চেক করতে হবে, আমাদের সর্বপ্রথম চেক করতে হবে, যেহেতু আমরা দেখছি সেটা কোনো শর্ট নাই, অটো রিডিং নাই, তাই না? তাইলে এখন আমরা কি করব, ব্যাটারিটা কানেকশন করে আমরা দেখব যে বিট পেপে টিপ দিয়ে দেখব যে এইখানে পাওয়ার আইসির মধ্যে কয়টা বিপিএস এর লাইন ক্যাপাসিটার দিয়ে ঢুকছে সেটা আগে আসছে কিনা, তাই না? এইখানে যে বিট পেপটা দেখতেছো আমরা তাহলে বিট পেপটা ওপেন করে নিই, ঠিক আছে? এই যে বিট পেপটা ওপেন হয়ে গেছে না? এখন ধরো আমরা কিভাবে দেখো চেক করব, এই যে এটা হলো আমাদের প্লাস লাইন, তাই না? এই যে প্লাসটা টিপ দিলাম, এই প্লাসটা টিপ দিলে দেখো এই ভোল্টেজটা কোথায় গেছে, এই ভোল্টেজটা তোমার আসছে কোথায়, এই যে এটার মধ্যে না? আচ্ছা, এইখানে কিন্তু তোমার ব্যাটারি থেকে ভোল্টেজটা এখানে ইন হয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে যদি ইন হয়ে যায় এখন এটা আউট হবে কিভাবে, বিপিএস কয়েল দিয়ে। আচ্ছা, এই যে বিপিএস কয়েল আমরা টিপ দিলাম, এইটা হলো বিপিএস কয়েলে আউট হয়েছে ভোটে, আর এটা হলো আইসির থেকে ইন হয়েছে এইখানে, আর এইখান দিয়ে আউট হয়েছে, তাই না? আচ্ছা, এইখান থেকে যদি আউট হয় তাহলে এখন আমরা দেখব যে এই লাইনটা পাওয়ার আইসির মধ্যে কয়টা পিনে গেছে। এই যে দেখো এইখানে ভিতরে দেখছো কতগুলো পিনের মধ্যে যে রেড বিলিং করতেছে, সবগুলো পিনের মধ্যে যদি বিপিএস না আসে তাহলে কিন্তু আইসিটা প্রপার কাজ করতে পারবে না। কেন পারবে না? কারণ হলো এই যে বাক কয়েলগুলো দেখতেছো সবগুলির জন্য আলাদা আলাদা সেকশন আছে, তাই না? তাইলে আমরা তো এই আইসিটার মধ্যে যদি না উঠাই আমরা যদি বাইরের থেকে মাপি তাহলে কি মাপবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা 10টা। আচ্ছা, 5, 6, 7, 8, 9 এখানে এটা 10টা, তাই না? এই 10টা ক্যাপাসিটারে যদি বিপিএস আসে তাহলে আমরা বুঝবো কি চার্জিং এসি থেকে ভোল্টেজ পাস হয়ে এখানে চলে আসছে, তাই না? তাহলে আমরা এখন এটা আগে চেক করি। আমরা ধরো এখন কি করবো, আমরা জাস্ট খালি ব্যাটারিটা ইনজেক্ট করে দিব, তাই না? এই যে আমরা ব্যাটারিটা লাগাইলাম, এখন আমরা মনিটরে দেখি যে আমাদের যেখানে ভোল্টেজগুলো থাকার কথা সেখানে আছে কিনা। এই যে ধরো মনিটরে এই যে এইখান থেকে, তাই না? এটা হলো আমাদের মূল পাওয়ার আইসি, তাহলে এই সিরিয়ালে কয়টা, 5টা ক্যাপাসিটার আছে না? তাহলে 5টার মধ্যে আমাদের ভোল্টেজ থাকার কথা না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে এই ভোল্টেজগুলো আছে কিনা। যদি একটা তো না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে, তাই না? কোনো একটা কম থাকা যাবে না, তাই না? আচ্ছা, এখানে আছে। আচ্ছা, দ্বিতীয়টা আছে, তারপরেরটা আছে, তারপরেরটাও আছে, তাই না? এটাতেও আছে। আচ্ছা, তারপরে আর কোনটা আছে এখানে, এই যে এখানে 3টা, 1, 2, 3, 4টা আছে, তাই না? এই সিরিয়ালে 4টা, তাহলে এই 4টার মধ্যে কিন্তু থাকতে হবে। তাহলে 4টার মধ্যে যদি আমরা মাপি তাহলে ধরো আছে এখানে, আচ্ছা এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, তাই না? আচ্ছা, তারপরে এইখানে একটা সাইডে আছে, কিন্তু এই যে এখানে একটা আছে না? আচ্ছা, তাহলে এইটাও আমাদের দেখতে হবে, এটা কোথায় আছে দেখো তো। তাহলে এইটা বোধ হয় এই যে ক্যাপাসিটার এইটা, তাই না? তাহলে এটা সামনের মাথায়, তাই না? আচ্ছা, এখানে কিন্তু আছে, তাই না? হ্যাঁ, এখানেও আছে। তাহলে আমরা কি
তাহলে আমরা কি পাইলাম যে আমাদের বিপিএস ভোল্টেজ কিন্তু আইসির মধ্যে ইন হইছে। জি। তাহলে আমাদের সমস্যা কি হইতেছে, চার্জার ডিটেক্ট করতেছে না, প্লাস সুইচিং নাই, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখন আরও একটা জিনিস চেক করতে হবে, পাওয়ারের যে বাটন আছে, পাওয়ারের বাটনে যদি ভোল্টেজ না থাকে অথবা যদি জিআর ভ্যালু না থাকে তাহলে তো সুইচিং করবে না, তাই না? তাহলে আমাদের এটা চেক করতে হবে। এই যে এখানে মনিটরে দেখো, এই যে 4টা পিন আছে, এগুলো কি? এগুলি তোমার পাওয়ার বাটনের তাই না? আচ্ছা, এখানে তোমার এই যে তোমার মনিটরে দেখো, এই যে 4টা আছে না, 4টার মধ্যে কি কি আছে? একটা কমন জিএনডি, একটা এই যে ফোন অন, অর্থাৎ এটা পাওয়ার বাটন, তাই না? এটা ভলিউম আপ, এটা ভলিউম ডাউন। তাইলে এই 3টার মধ্যে কিন্তু তোমার জিআর ভ্যালু থাকবে, তাই না? এবং ব্যাটারি লাগাইলে তোমার মনে করো যদি আমরা ব্যাটারি কানেকশন দিই, এখানে কিন্তু অটোমেটিক ভোল্টেজও আসতে হবে, তাই না? যদি ভোল্টেজ না আসে তাও সুইচিং থাকবে না, আবার এখানে যদি জিআর ভ্যালু না থাকে তাও সুইচিং থাকবে না, তাই না? আবার এখানে শর্ট সার্কিট থাকলেও কিন্তু থাকবে না। তাইলে আমরা প্রথমে কি করবো, আমরা প্রথমে আগে জিআর ভ্যালুটা আমরা দেখে নিই, তাই না? আচ্ছা, তাহলে জিআর ভ্যালু দেখো তো ঠিক আছে কি না। এটা তো গ্রাউন্ড, তাই না? মাইনাস আছে, মাইনাস না থাকলেও কি সুইচিং থাকবে? থাকবে না। আচ্ছা, এখানে ভ্যালু আছে না? আচ্ছা, এখানে জিআর ভ্যালু আছে। আচ্ছা, এখানেও জিআর ভ্যালু আছে, তাই না? জিআর ভ্যালু আছে, কিন্তু ভোল্টেজ না থাকলে কি হবে? আচ্ছা, তাহলে এখন আমরা ব্যাটারি লাগাই দেখি। আমরা ধরো ব্যাটারিটা ইনজেক্ট করে দিলাম, এখন তো অটোমেটিক ভোল্টেজ চলে আসবে না? আচ্ছা, তাইলে এখন আমাদের এখানে দেখতে হবে যে ভোল্টেজ আসে কিনা, তাই না? আমার পাওয়ার বাটন কোনটা? এখানে এইটা, তাই না? আচ্ছা, জিএনডির সাথেরটা হলে আমাদের পাওয়ার বাটন, আমাদের এটা ভোল্টেজ আসে কিনা সেটা দেখতে হবে। এই যে 100 আসছে না? আচ্ছা, এটা কত আসছে? 1.7। কেন আসছে? কারণ 1.7 কিন্তু কোয়ালকমে আসে, তাই না? আর এটা কিন্তু তোমার এমটিকের 5G সেট, অনেক লেটেস্ট, এটার কনফিগারেশন সম্পূর্ণ আলাদা করে ফেলছে, অনেকটা কোয়ালকমের মতো, তাই না? এই জন্য তোমার 1.7 আসছে। কিন্তু অন্য নর্মাল যেমন আগে সিআরবি যে পাওয়ার আইসি আছে সেটা কিন্তু তোমার 3.8 অথবা 4.2 থাকে, তাই না? তার মানে এটা হলো লেটেস্ট সেট, কিন্তু লেটেস্ট সেটের কনফিগারেশন আলাদা করা হয়েছে। আচ্ছা, তোমাদের তো এমটিকের যে বুট সিকোয়েন্স, পাওয়ার বুট সিকোয়েন্স, এটা তো তোমাদেরকে ক্লাস করানো হয়েছে না? আচ্ছা, এমটিকে সেটের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যেটা কোয়ালকমে পাবা না। এমটিকে তো মনে করো যে শুধু ব্যাটারি লাগাইলে কোনো রকম সুইচিং বা চার্জার না ঢুকায়া শুধুমাত্র ব্যাটারি লাগাইলে কিন্তু 3 থেকে 4টা ভোল্টেজ আউট হয়। সেই ভোল্টেজগুলি যদি না থাকে তাহলে বুঝতে হবে পাওয়ার আইসিতে ঝামেলা আছে। আর যদি পাওয়ার আইসিতে তোমার ওই ভোল্টেজগুলো আউট হয় অটোমেটিক, শুধু ব্যাটারি লাগালে যদি ভোল্টেজগুলো আউট হয় তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে পাওয়ার আইসিটা ওয়ার্কিং ভালো আছে, কাজ করতেছে, তাই না? তাইলে আগে সেই ভোল্টেজগুলি তোমাদের জানতে হবে। সেই ভোল্টেজগুলি আমরা একটা ড্রয়িং করে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে কি নামে ভোল্টেজগুলো থাকবে। আচ্ছা, তাহলে এই যে আমরা একটা ড্রয়িং করছি, দেখছো? আচ্ছা, এই ড্রয়িংয়ে দেখো আমি লিখছি কি MT 6365 BPW, এটা হলো আমাদের আইসি নাম্বার, তাই না? আচ্ছা, এখানে লিখছি কি অফ কন্ডিশন আউটপুট ভোল্টেজ, অর্থাৎ তোমার ব্যাটারির শুধুমাত্র ব্যাটারি কানেকশন করে বা পাওয়ার সাপ্লাই কানেকশন করে আমরা যেই ভোল্টেজগুলো আউটপুট পাবো এই মডেলের এই পাওয়ার আইসি দিয়ে, এটা কখনই ভোল্টেজটা আউট হবে। এই যে দেখছো পিছনে যে আমি এই যে বিপিএস 3.8 যে ভোল্টেজটা দিছি, এই ভোল্টেজটা তো আমরা মাইপা দেখছি না সবগুলো পিনে ভোল্টেজ আছে কিনা। এই ভোল্টেজটা যদি এই আইসির মধ্যে ইন হয়, এই আইসি যদি ভালো থাকে তাহলে অটোমেটিকলি এই ভোল্টেজগুলো আউট হবে। সেই ভোল্টেজগুলি কয়টা দেখো, এই যে প্রথমে যেটা দেখতেছো বি রেফারেন্স একটা ভোল্টেজ 1.2। আচ্ছা, বি রেফারেন্স ভোল্টেজটা এটা কোথাও যাবে না, এটা শুধুমাত্র একটা ক্যাপাসিটারে ফিল্টারিং হওয়ার জন্য বাইরে এই ভোল্টেজের লাইনটা আমরা পাবো, তাই না? 1 নাম্বার। 2 নাম্বার হলে যে দেখো ডিআইজি একটা ভোল্টেজ, ডিজিটাল টু অ্যানালগ সেকশনের জন্য 1.8 একটা ভোল্টেজ তৈরি হয়, যেটা ফিল্টারিংয়ের জন্য এটা আমরা বাইরে একটা ক্যাপাসিটারে পাবো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি লিখছিল বিআরটিসি। বিআরটিসি মানে কি? ভোল্টেজ ফর রিয়েল টাইম ক্লক, যেই এটা আছে, রিয়েল টাইম ক্লক। আমরা অনেক সময় দেখা যায় না যে আমাদের সেট অফ থাকলে অনেক সময় অ্যালার্ম বাজে, কারণ এই ভোল্টেজটা তোমার সেটটা অটোমেটিকলি টাইমলি সেটটাকে ওপেন করে অ্যালার্মটা বাজায় দিবে। রিয়েল টাইম ক্লক যে আগে এক সময় দেখতে না একটা ছোট ক্রিস্টাল থাকতো লম্বা টাইপের আগের সেটে, কিন্তু এখন কিন্তু এটা আইসির ভিতরে বিল্ট ইন থাকে, ভিতরে দেখা যায় না। তাইলে এই ভোল্টেজটা 2.8 এটা কিন্তু অটোমেটিকলি পাবে, এইটা আমরা একটা ক্যাপাসিটারের মধ্যে পাবো, তাই না? আচ্ছা, এইখানে দেখো যে পাওয়ার কি 1.8, এই ভোল্টেজটাও অটোমেটিক হবে, অর্থাৎ ব্যাটারি লাগাইলে এই মডেলের এই পাওয়ার আইসির থেকে অটোমেটিকলি এই 4টা ভোল্টেজ আমাদের আউটপুট হবে। যদি কোনো একটা ভোল্টেজ না থাকে তাহলে প্রথমেই আমরা বাদ দিয়ে দেবো যে এই আইসিটা খারাপ, কারণ যখনই এটার ইনপুট হবে বিপিএস পাইলে এটা অটোমেটিকলি এটা আউটপুট হবেই। যদি এটার কোনোটা আমরা না পাই তাহলে প্রথমেই আমরা এটাকে ধরে নিব যে আমাদের পাওয়ার আইসি খারাপ, আমরা আরেকটা লাগাবো, তাই না? তাইলে এখন এটা যদি আমাদের এই দেখতে হয় তাহলে এই 4টা ভোল্টেজ আমাদের চেক করতে হবে অলরেডি, মনে করো। তাহলে আমরা কিন্তু এই যে পাওয়ার
পাওয়ার কি এর ভোল্টেজ 1.8 কি চেক করছি? জি বস। আচ্ছা, তাহলে বাকি আছে কয়টা? 3টা না? জি বস। 3টা যদি আমাদের চেক করতে হয় তাহলে আমাদের এই পাওয়ার আইসির যে স্কিমেটিক ডায়াগ্রাম আছে সেটার থেকে বের করতে হবে। আমরা তো জানি না এটা কোন ক্যাপাসিটার, তাই না? আমরা এখন ডায়াগ্রামে দেখবো যে এটা ক্যাপাসিটারগুলো কোনগুলো। তোমার আমাদের পাওয়ার আইসি যে এইটা দেখছো, আমরা কি লেআউট ওপেন করছি না? ইউ কত? ইউ 1101, এইটা হলো আমাদের পাওয়ার আইসি। তাহলে এটা আমাদের এখন কপি করে নিতে হবে। আচ্ছা, এটা কপি করে নিলাম। তারপরে আমরা এই যে দেখো স্কিমেটিক দেখছো, আমরা স্কিমেটিকটা ওপেন করলাম। তাহলে এইটা যদি এখন আমরা এই যে সার্চ বারে যদি এটা কপি করে দিই, এই পেস্ট করে দিই, তাহলে এটারও যদি এখন আমরা সার্চ করি তাহলে আমাদের আইসিটা চলে আসবে না? এই যে দেখো আমাদের আইসিটা চলে আসছে। সেই আইসিটা কোনটা? এই যে মনে করো 1101A, অর্থাৎ এই আইসিটার কয়েকটা পার্ট আছে, বুঝছো? আইসিটা অনেক বড় ফাংশনের, তো এইটারে মনে করো যে এ বি সি এরকম অনেকগুলো ফাংশন এটা এখানে আমাদের ভাগ করে দেখাইছে ভোল্টেজের লাইনগুলো। তাহলে এখন যে এ সেকশনে আসছে সেটা ফাংশনটা কিসের আমাদের দেখতে হবে। এই যে এটা দেখো, এটা হলো তোমার ওই যে বাক সেকশন, তাই না? আচ্ছা, বাক সেকশনে দেখো আমরা কিন্তু বাইরে এই যে বিপিএস যে লাইনটা দেখো, এই যে বিপিএস যে এটা আছে না, বিসিস, তোমার কোয়ালকমে বলে বিপিএস আর এমটি থেকে বলে কি বিসিস। তো আমরা সংক্ষেপে অনেক সময় বিপিএস বলে ফেলি, তাই না? এটা হলো বিসিস। আচ্ছা, এই বিসিসটা দেখো এই আইসির মধ্যে তোমার যখন আমরা স্কিমেটিকে আসছি তখন দেখো যে এটা প্রপারভাবে তুমি বুঝতে পারতেছো কত জায়গায় এটা ইন হয়েছে। দেখো এইখানে এই যে দেখছো C4 1, তারপরে তোমার এই যে 2 3, তারপরে তোমার আছে হলো 4 5, তারপরে 6 7, তারপরে 8 9, তারপরে তোমার এই যে 10 11 12 13 14 15 16 17 18, দেখছো 18টা বলের মধ্যে এই বিপিএসটা ইন হয়েছে। কেন হয়েছে? এই 18টা বলের মধ্যে ইন হওয়ার পরে এইখানে দেখো এই যে বাক ভোল্টেজের যে বানায় না, এই যে বাক কয়েলগুলো দেখছো, এই যে কয়েল 1102, এই যে তোমার 1101, এগুলো কি বাক কয়েল না? তাইলে বিপিএস যদি ইন হয় তখন বাক কয়েল বানায়, তখন আউটপুট দেয়। কখন আউটপুট দেয়? যখন আমরা পাওয়ার বাটন টিপ দিই অথবা তোমার চার্জার ইনজেক্ট করি। তা আমরা তো অলরেডি বিপিএস চেক করে দেখছি আছে, তাই না? আমরা কি দেখছি? আমরা কিন্তু বাইরে দেখছি, কিন্তু ভিতরে কিন্তু অনেকগুলো পিন, আমরা কিন্তু বাইরে 10-12টা মাপতে পারছি, তাই না? এখন আমাদের এখন ভাইপা দেখতে হবে যে এই বাক কয়েলের যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলো আউটপুট হয় কিনা, তাই না? তাহলে এই বাক কয়েলটা তো আমরা পরে মাপবো। আমাদের প্রথমে মাপতে হবে কি অফ কন্ডিশনে, অর্থাৎ ব্যাটারি লাগাইলে যে 4টা ভোল্টেজ আমার পাওয়ার কথা ছিল সেগুলো পাই কিনা, তাই না? তাহলে সেগুলো আমরা পাবো কই থেকে? সেটা পাবো আমরা এলডিও সেকশন থেকে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখন আসি আমরা তোমার বাক সেকশনে। তাহলে আমরা আমাদের যেতে হবে আবার নেক্সটে গেলে আমরা দেখি যে আমাদের এই যে দেখো আমাদের এলডিও সেকশন হয়ে গেছে। এই যে এলডিও ইন, এটা হলো আমাদের এলডিও সেকশন। তাইলে আমাদের এইখানে দেখতে হবে যে আমাদের যে ইয়েটা আছে, এই যে দেখো ডিবিডিডি 1.8 ডিআইজি ভোল্টেজ, মানে ডিজিটাল ভোল্টেজের যে আমরা যে ড্রয়িং করছি, যে দেখো এই যে দেখছো আমরা ডিবিডিডি ডিআইজি 1.8 যে ভোল্টেজটা, এই লাইনটা আমাদের মাইপা দেখতে হবে যে ব্যাটারি লাগাইলে অটোমেটিকলি 1.8 পাই কিনা। আচ্ছা, তাহলে ধরো এই যে দেখো এখানে এই 1.8 এর লাইনের সাথে দেখো একটা ইয়ে আছে, এটা কিন্তু বুঝাই দিছে যে এখান থেকে আউটপুটে কোথাও যায় নাই, দেখছো? ডাইরেক্ট একটা ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করছে। তাহলে এই ক্যাপাসিটারের মাথায় এটা থাকবে। তাহলে এই ক্যাপাসিটারটা আমাদের কি করতে হবে? কপি করতে হবে না? আমরা কপি করলাম। এখন আমরা ধরো এইটা এখন আমরা চলে যাব কোথায়? লেআউটে। আচ্ছা, লেআউটে আমরা যখন এটা পেস্ট করব তখন আমরা এটার লোকেশনটা পাবো, যেটা কোথায় আছে সেই ক্যাপাসিটার আমরা মাপতে পারবো। আচ্ছা, এটা কি দেখাইছে? আচ্ছা, এই যে এখানে দেখাইছে, তাই না? এটা কোথায় লোকেশনটা দেখো তো? এটা সিপিও না, সিপিওর উপরে, তার মানে অপোজিটে। এটার নাম্বার কত? এটা তোমার ক্যাপাসিটার হলো 1228, তাই না? 1228। তাইলে আমরা সিপিওর পাশে দেখি কোনটা। আচ্ছা, তাহলে এই যে দেখছো এই যে এইটা 12, এখানে এটা আমরা আরও স্পষ্ট দেখবো। দাঁড়ানো কম্পোনেন্টটা এই যে দেখছো কম্পোনেন্ট নেম, আমরা এইটা ওপেন করি। ওপেন করলে তাহলে বুঝতে পারবো জিনিসটা কোনটা। এই যে দেখো এইখানে এই যে সিপিও, এই যে একটা আইসি আছে না এখানে, তাহলে এই যে উপরের যেটা এটাই তো। আচ্ছা, এইটার নাম্বার হচ্ছে 12 কত 28 না? এটার মধ্যে কত থাকবে? 1.8, তাই না? আচ্ছা, আমরা তো অলরেডি ব্যাটারি ইনজেক্ট করে দিছি। তাইলে এখন আমাদের এই যে দেখো এই যে ক্যাপাসিটিটা দেখছো, এটার মধ্যে আমাদের 1.8 যদি থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের মোটামুটি ভোল্টেজটা সাপ্লাই হয়েছে। তাইলে আমাদের এখানে দেখতে হবে
এখানে না, এটা বোধহয় গ্রাউন্ডের লাইন তাই না? সামনে এই যে দেখো, সামনে পাইছো? জি বস। আমরা কিন্তু কোনো কিছু ইয়ে সেট কিন্তু চার্জারও ঢুকাই নেই, পাওয়ার সুইচও টিপ দিই নেই, অটোমেটিক ব্যাটারি লাগানোর পরে ভোল্টেজ পাইছি 1 পয়েন্ট, তার মানে একটা আমরা পাই, দুইটা অলরেডি আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা অলরেডি কয়টা পেয়ে গেছি? দুইটা আমরা পেয়ে গেছি। কোনটা কোনটা আমরা এটা মার্ক দিয়ে দেই। এই যে এইটা তো আমরা পেয়ে গেছি না? তারপরে এই যে ডিজিটাল টু অ্যানালগ সেকশনের জন্য 1.8ও আমরা পাইছি। আচ্ছা, তাইলে এখন আমরা দেখবো আরো দুইটার মধ্যে, যেমন এই যে বি রেফারেন্স 1.2। আচ্ছা, এখানে আমরা মনিটরে দেখতে হবে বি রেফারেন্স আছে কিনা। বি রেফারেন্স কোথায় আছে দেখতে হবে। এটা তো আমরা পাইলাম তাই না? এই যে দেখো আরেকটু উপরে দেখো, এই যে দেখো বি রেফারেন্স দেখছো, এটা ভোল্টেজ কত দিছে এখানে? 1.2, সম্ভবত 1.2 দিছে। তাহলে এই যে 1.2 একটা ভোল্টেজ আমরা বি রেফারেন্স দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি আমরা ক্লিক করে কপি করে আমরা এখন কোথায় যাব? লেআউটে যাব তাই না? লেআউটে যে এটা আমরা পেস্ট করে দিই, পেস্ট করে দেখি যে আমাদের এই ভোল্টেজটা কি সেটা কিনা। তাহলে নেক্সট করে দিলাম। এই যে দেখো সেই ভোল্টেজটা এইখানে, এই যে পাওয়ার আইসি আছে না, পাওয়ার আইসির পাশে যে বড় দুইটা ক্যাপাসিটার আছে, তার মাঝে একটা ক্যাপাসিটার আছে ছোট, এইটার মধ্যে তাই না? তাহলে আমরা যদি এখন বোর্ডে দেখি, তাহলে এই যে দেখো, এই যে আমাদের মেন পাওয়ার আইসি না, এই যে বড় দুইটা ক্যাপাসিটার, এই যে ছোটটা, এটার মধ্যে আমাদের বি রেফারেন্স 1.2 ভোল্টেজ থাকবে তাই না? আচ্ছা, এখন আমরা মাইপা দেখি যে আসলে কি আছে কিনা, আমাদের তো কনফার্ম হইতে হবে। এই যে দেখো 1.1 পাইছো? 1.1 বা 1.2, এই যে এই ভোল্টেজটা আমরা পেয়ে গেছি তাই না? তাহলে অফ কন্ডিশনে কিন্তু আমরা অলরেডি 3টা ভোল্টেজ পেয়ে গেলাম। তার মানে আমরা বুঝতেছি চার্জিং এসিটা ভালো থাকার সম্ভাবনা আছে। তাহলে আমরা বি রেফারেন্স 1.2 পেয়ে গেছি না? তাহলে এটাও আমরা ক্লিক করে দিলাম। তাহলে আমাদের এখন কি থাকতেছে? ভোল্টেজ ফর আরটিসি ক্লকের তাই না? 2.8। তাহলে আরটিসি ক্লক কোথাও আছে কিনা আমরা মনিটরে দেখি। আচ্ছা, সেই জন্য আমরা আবার স্কিমেটিকটা এখানে ইয়ে করে নিই। আচ্ছা, এইখানে তোমার এলডিও সেকশনে আমাদের দেখতে হবে কি ওই কি বি আরটিসি তাই না? বিআইটিসি 2.8 কোথাও কি আছে? আচ্ছা, এইটা হয়তো অন্য কোনো সেকশনে দেওয়া আছে তাই না? আচ্ছা, তাইলে আমরা এটা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, তাহলে আমরা এটাকে ডাইরেক্ট সার্চ করে দিই না? সার্চ বারে আমরা বিআরটিসি লিখে যদি ক্লিক করি তাহলে তো চলে আসবে। আমরা বিআরটিসি ক্লিক করে দিছি না? এখন আমরা এটা নেক্সট টিপ দিয়ে দিই, দেখি আমাদের কোনো বিআরটিসি দেখাই কিনা। আচ্ছা, এই যে দেখো আমাদের বিআরটিসি কিন্তু অলরেডি এখানে আমরা পেয়ে গেছি তাই না? তাহলে এখানে এই যে দেখছো লাস্টে বিআরটিসি 2.8 লেখা আছে। তাহলে এই ভোল্টেজটা আমাদের এই যে পাওয়ার আইসি থেকে আমাদের নাম্বার তো ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই যে দেখো এই ক্যাপাসিটারের মাথায় দেখাচ্ছে। তাহলে এই ক্যাপাসিটারটা যদি আমরা কপি করি, আমরা আবার চলে যাব কোথায়? লেআউটে যে এটা কপি করে দেই, কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে নেক্সট দিয়ে দেখি যে ক্যাপাসিটারটা কোথায় আছে। এই যে দেখো আমরা পেয়ে গেছি। এই যে মূল পাওয়ার আইসি এটা না, এই যে পাওয়ার আইসির পাশে দেখো, এই যে এখানে দেখো, এখানে একটা বড় কয়েল আছে, কয়েলের পাশে দুইটা ক্যাপাসিটার, তারপরে তার মানে হলো। আচ্ছা, তাহলে মনিটরে আমরা যেটা দেখতেছি যে এই যে এইটা হলো আমাদের পাওয়ার আইসি তাই না? আচ্ছা, এইটা হলো সেই কয়েলটা তাই না? আর এই যে বড় দুইটা ক্যাপাসিটার, তাহলে সেটার পাশে যদি হয় তাহলে তোমার মনে করো এই যে এই ক্যাপাসিটারটাই তো তাই না? আরও স্পষ্ট করে দেখাও। হ্যাঁ, এই ক্যাপাসিটারটা তাই না? আচ্ছা, তাহলে এই ক্যাপাসিটারের মাথায় আমাদের কত থাকবে? 2.8। যদি এটা থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের পাওয়ার আইসিটা ভালো থাকার সম্ভাবনা বেশি তাই না? আচ্ছা, তাইলে এখন আমাদের এইখানে আমরা মাইপা দেখি কত আছে। আচ্ছা, 2.8-এর জন্য আমাদের এখানে থাকবে 2.8 তাই না? এখানে নাই, ভিতরে আছে। এই যে দেখো 2.8 পাইছি। তাইলে 2.8 আমরা পাইছি তাই না? আচ্ছা, তাহলে দেখো যে আমাদের এই যে ড্রয়িং আমরা যে 4টা ভোল্টেজ দেখাইছি না, এই যে দেখো আমাদের সেটটা কিন্তু আমরা কোনো কিছু করি নাই, কোনো পাওয়ার বাটন কিছু লাগাই নাই, চার্জিং লাগাই নাই, শুধুমাত্র ব্যাটারি কানেকশন করে আমরা এই 4টা ভোল্টেজ পাইছি তাই না? তাহলে এমটিকে সেটের কনফিগারেশন বুঝছো তো? এমটিকের আইসি যদি ভালো থাকে তাহলে অবশ্যই এই ভোল্টেজগুলো আমরা পাবো। তবে আইসির নাম্বার যদি আলাদা হয় সেটার কনফিগারেশন আলাদা থাকবে। সেটা আমরা আইসির নাম্বার দেখলে বুঝতে পারবো যে কোনটার থেকে কি আসবে তাই না? আচ্ছা, তাহলে আমরা অফ কন্ডিশনে যে ভোল্টেজ আমাদের পাওয়ার কথা আমরা সব কিছু পাইছি না? তার মানে বিপিএস ইন হওয়ার কারণে আমরা কিন্তু অফ কন্ডিশনে ভোল্টেজগুলো পাইছি। এখন আমরা কি মাপবো? এই যে বাক কয়েলগুলো আছে, বাক কয়েলগুলো সবগুলি ভোল্টেজ আউটপুট হবে না? তার মধ্যে একটা বাকি থাকবে, কোনটা?
মডেম যেটা তাই না, জি বস। মডেম ছাড়া বাকি সবগুলিতে তো ভোল্টেজ থাকার কথা তাই না? তাইলে এই ভোল্টেজটা মাপতে হলে কি করতে হবে? হয় পাওয়ার সুইচ ট্রিগারিং করতে হবে অথবা চার্জার ইনজেক্ট করতে হবে তাই না? আচ্ছা, চার্জারটা ইনজেক্ট করে দিলাম, তাইলে আমরা এখন তো বাক কয়েল মাপতে পারবো তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা মনিটরে দেখবো যে আমাদের বাক কয়েলের ভোল্টেজ আছে কিনা। এইখান থেকে যদি আমরা শুরু করি তাহলে সবগুলিতে তো আমরা ভোল্টেজ পাবো তাই না? আচ্ছা, তাইলে আমরা প্রথমে আমরা দেখবো যে এইটার অবস্থাটা কি। হ্যাঁ, এটা ভোল্টেজ আছে না, কিন্তু কিভাবে আছে? ভেরিয়েশন করতেছে। আচ্ছা, ভেরিয়েশন করো, কিন্তু ভোল্টেজ তো আসতে হবে তাই না? আচ্ছা, তার মানে বোঝা গেল যে এই সেটের ভোল্টেজ ভেরিয়েশন থাকার কারণে এই সেটটা ওপেন হইতেছে না তাই না? কিন্তু ভোল্টেজ ভেরিয়েশন থাক, কিন্তু আমাদের তো ভোল্টেজ তো বাক করলে তো ভোল্টেজ আসতে হবে তাই না? আচ্ছা, এই প্রথমটাই আমরা পাইলাম। আচ্ছা, পরেরটা, হ্যাঁ পরেরটাও কিন্তু ভোল্টেজ আছে তাই না? ভোল্টেজ আছে। আছে, কিন্তু ভেরিয়েশন করতেছে। আছে। আচ্ছা, এর পরেরটা না, এরপরেরটা কোনো ভোল্টেজ আছে না বস। নাই, কেন? এটা একদম জিরো না। জি বস। আমরা এটা আবার দেখি মিসিং হয়েছে কিনা। না, এটাই কোনো ভোল্টেজ নাই, তাহলে ভোল্টেজ তো একটাই থাকবে না তাই না? সেটা কোনটা? মডেম। মডেম। এখন এইটা কোনটা আমাদের এটা শিওর হইতে হবে না, এটা কয়েলটা কোনটা। জি বস। আচ্ছা, তাইলে আমরা আবার স্কিমেটিকে যাইতে হবে। তাহলে আমরা এইটা হলো আমাদের লেআউট। হ্যাঁ, 1 2 3, 3 নাম্বারটা কি আমরা ভোল্টেজ পাচ্ছি না? আচ্ছা, 3 নাম্বারটা তাহলে আমরা কপি করে দেখি যে এটা কোন লাইনের বাক কয়েল। সেই ক্ষেত্রের জন্য আমরা স্কিমেটিকটা ওপেন করি। এই যে স্কিমেটিক ওপেন করলাম, এখানে আমরা সার্চ বারে পেস্ট করে দিই। আচ্ছা, এখন আমরা এটারে দেখি যে এটার ফাইন্ড করে দেখি। এই যে দেখো আমাদের সেই কয়েল, ঠিক আছে? আচ্ছা, এই কয়েলটা কি কয়েল? এই যে অলরেডি আমরা পেয়ে গেছি, দেখছো এটা কি? বি ভোল্টেজ ফর মডেম। তাহলে মডেমে কি ভোল্টেজ থাকবে? হ্যাঁ, না বস। থাকবে না। তাহলে মডেমে ভোল্টেজ থাকবে না, তাহলে এটা তো ঠিক আছে তাই না? আর বাকি যেগুলি আছে তাহলে সবগুলিতেই থাকার কথা। জি। এখন আমরা আবার আমাদের ইয়েতে চলে যাই। এই তিনটা তো আমরা পাইলাম তাই না? দুইটাতে ভোল্টেজ পাইছি, ভেরিয়েশনে আছে, আর আরেকটাতে ভোল্টেজ নাই, কারণ এটা হলো মডেমের তাই না? আর বাকি যে কয়েলগুলো আছে, বাক কয়েলগুলো আছে যে 1 2 3 4 5, এই 5টা কিন্তু বক্স কয়েলের মধ্যে। এটা আমরা ভোল্টেজ কীভাবে মাপবো? এগুলো তো ভিতরে আমরা মাপতে পারবো না তাই না? হয় উঠাইতে হবে, আর নাহলে দেখতে হবে যে এইটার সাথে অন্য কোনো কম্পোনেন্টের কানেকশন আছে কিনা। তাইলে আমরা কি করব? এইটার জন্য আমরা বিট পেপে চলে যাই। দেখি এই যে ধরো আমরা যে বিট পেপে আসলাম তাই না, যে এইটাতে আমরা পাইনি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদের মাইপে দেখতে পাচ্ছি আমরা। তাহলে পরেরটা দেখি। আচ্ছা, পরেরটার জন্য ধরো মনে করো পরেরটা হলো এইটা তাই না? আচ্ছা, এইটা হলো ইন হইলো এখানে, আর এখান দিয়ে আউট হয়েছে। এই যে আউট হইলে তাহলে এই যে সামনে যে কম্পোনেন্টগুলো আছে এইখানেই তো থাকবে তাই না? আচ্ছা, এইখানে আমরা দেখি, না এইখানেও নাই, এইখানেও নাই তাই না? জি বস। আচ্ছা, তার মানে কি? তার মানে এইটাতেও নাই, এটাতেও নাই, আর পাশের দুইটাই দেখি আমরা। আচ্ছা আচ্ছা, পাশেরটার এটা তো একই লাইন, তাহলে তিনটাতে থাকতে পাচ্ছি না আমরা। এইটা তোমার এইখানে এই আইসিতে ইন হয়েছে, এখান থেকে আউট হবে তাই না? এই যে পাশে যে কম্পোনেন্টগুলো আছে, ক্যাপাসিটারগুলো আছে, এখানে থাকবে তাই না? আচ্ছা, আমরা এইখানে মাপি। আচ্ছা, এইখানে তোমার কোনগুলো? এইগুলো তাই না? হ্যাঁ, এখানে আছে, কিন্তু এটাও ভেরিয়েশন করতেছে তাই না? তাহলে আমরা পাচ্ছি একটা দুইটা তিনটাতে আমরা পাই নাই তাই না? আচ্ছা, তারপরে আছে কোনটা? এইটা তাই না? আচ্ছা, এইটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে এটাতে আমরা ক্লিক করলাম, এটা ভিতরের থেকে এখানে ইন হয়েছে, এখানে আউট হবে। এই যে আউটের পাশের ক্যাপাসিটার আমরা পাবো। অবশ্যই এটা তো ওই যে সিরামিকের, এটা তো আমরা এইখানেও মাপতে পারবো তাই না? আচ্ছা, এইখানে আমরা দেখি আছে কি না। নাই। তার মানে কি? তার মানে এইটাতেও নাই, প্লাস এই তিনটাতে নাই, আর বাকি সবগুলোতে আছে কিন্তু ভেরিয়েশনে আছে তাই না? তার মানে বোঝা গেল যে এইটা বাক ভোল্টেজ হচ্ছে না। বাক ভোল্টেজ যদি না হয় তাহলে কি সেটা ওপেন হবে? আচ্ছা, এখন আরেকটা বিষয় আসো। এই যে এই সেটটা আছে, আমরা আবার মনিটরে যাই। ধর আমরা যদি এই কম্পোনেন্টের এটা ওপেন করি, এই যে বাক ভোল্টেজগুলো আছে, এই বাক ভোল্টেজের মনে করো যদি তোমার সিপিইউ আমরা খুলে ফেলি, কোনো সেটের সিপিইউ যদি আমরা খুলেও রাখি, তারপরে কিন্তু তোমার এখানে চার্জার ঢুকাইলে বাক ভোল্টেজ থেকে ভোল্টেজ আউট হবে না? ভোল্টেজ আউট হবে, কিন্তু ভেরিয়েশন থাকবে। এখন এইখানে তোমার বাক ভোল্টেজই হচ্ছে না, তাহলে তো তোমার মনে করো যে এলডিও হওয়ার প্রশ্নই ওঠে না। তাইলে বাক ভোল্টেজ আগে হইতে হবে, তারপরে বাক ভোল্টেজ থেকে আবার পাওয়ার আইসিতে ইন হবে এলডিওর ভোল্টেজ, হাই এলডিও এবং লো এলডিও। তারপরে তোমার ওইখান থেকে তোমার পাওয়ার আইসিকে সিগন্যাল দিবে, পাওয়ার অন রিসেট ভোল্টেজ যাবে, তারপরে সিপিইউ থেকে আবার আরেকটা তোমার ওয়াচডগ একটা সিগন্যাল আসলে তারপরে সেটা ওপেন হবে তাই না? তাইলে আমাদের তো আমরা যেই স্টেপে আসছি, আমরা অলরেডি মনে করো বাক ভোল্টেজ পাচ্ছি না, তাহলে আগে আমাদের এইখানে সমস্যার সমাধান করতে হবে। এখন বাক ভোল্টেজ কেন পাচ্ছি না? বাক ভোল্টেজের কয়টা কারণে বাক ভোল্টেজ না আসতে পারে। একটা হলো পাওয়ার আইসি যদি ড্যামেজ থাকে, দ্বিতীয়ত হইলো তোমার সিপিইউর সাথে যদি এটা ডিসকানেক্ট থাকে, বাক কয়েলের লাইন ডিসকানেক্ট হয়ে যায়, তৃতীয়ত হইলো যদি কয়েল কাইটা যায়। তাইলে এখন আমাদের দেখতে হবে কি, এই আইসিটা আমরা যদি রিমুভ করে সবগুলো
বাক কয়েলের আমাদের জিআর ভ্যালু মাইপা দেখতে হবে সিপিওর সাথে কানেকশন আছে কিনা, কারণ সিপিওর সাথে যদি কানেকশন মিস থাকে তাহলে কিন্তু তোমার এই ভোল্টেজ ভেরিয়েশন থাকবে প্লাস ভোল্টেজ বাড়া হবে না, তাই না? তাইলে এখন আমাদের শর্টকাট বুদ্ধি হলো আমরা পাওয়ার আইসিটা এখন খুলে ফেলবো, তাই না? কারণ পাওয়ার আইসি কিন্তু ইতিমধ্যে মনে করে চেঞ্জ করে দেখা হয়েছে, কাজ হয় নাই, তাহলে পাওয়ার আইসি তার চেঞ্জ করার দরকার নাই। আগে আমাদের যেহেতু বাক ভোল্টেজ হয় না, আমাদের আগে কনফার্ম হইতে হবে সিপিওর সাথে পাওয়ার আইসির লাইন আছে কিনা, তাই না? আচ্ছা, তার আগে দেখো যে আমাদের এই সেটটাতে আগে কি কি কাজ করা হয়েছে। এখানে দেখো এই যে পাওয়ার আইসির এটা চেঞ্জ করা হয়েছে, বুঝছো? নেটওয়ার্কের এই যে এখানে যে প্রোটেকশন সেল ছিল সেটাও খোলা হয়েছে। এখন এটা কেন খোলা হয়েছে জানি না, তবে পাওয়ার আইসির এখানে মোটামুটি ভালো কাজ করা হয়েছে, পাওয়ার আইসি চেঞ্জ করা হয়েছে। আর অপোজিটে দেখো এই যে দেখো সিপিও, দেখছো সিপিওর এই যে তোমার স্টিল কাইটে এখানে সিপিও রিভলভ করছে। আমরা মনিটরে যদি দেখি এই যে দেখো, দেখছো এই যে পরিষ্কার সিপি একদম ক্লিন, তার মানে কি এটা রিভলভ করা হয়েছে। দেখছো সাইডে কোনো গ্লু আছে? আচ্ছা, সাইডে কোনো গ্লু নাই, তার এই যে এইটাতে গ্লু আছে, তাই না? তার মানে সিপিও রিভলভ করা হয়েছে। এবং অপোজিটে দেখো এখানে তোমার এই যে এই সমস্ত আইসি বোধহয় রিভলভ করা হয়েছে, তাই না? আচ্ছা, আর এইটা হলো পাওয়ার আইসি তো চেঞ্জ করা হয়েছেই। তো এখন মনে করো পাওয়ার আইসি চেঞ্জ হয়েছে, সিপিও রিভলভ হয়েছে। আমাদের তো তাহলে সিপিও রিভলভ করা দরকার নাই, যেহেতু আমরা অলরেডি এখানে প্রবলেম পাইতেছি যেখানে বাক ভোল্টেজ হচ্ছে না, তাই না? কারণ বাক ভোল্টেজ তো মাস্ট বি হবে, সিপিও খারাপ থাকলেও বাক ভোল্টেজ হবে, কিন্তু ভেরিয়েশন থাকবে, তাই না? এখন তাহলে আমাদের কি করতে হবে, এই আইসিটা আমরা এখন রিমুভ করে দেখবো যে আমাদের সিপিওর সাথে বাক কয়েলের কোনো লাইন মিসিং আছে কিনা অথবা শর্ট আছে কিনা, তাই না? তাহলে আমরা একটু ফ্ল্যাক্স পেস্ট দিয়ে নিই, তাতে আমরা আইসিটা সহজে তুলতে পারি। আচ্ছা, যদি আমরা পাওয়ার আইসি যদি না উঠাইয়া রিমুভ না কইরা বাক কয়েলকে আমরা মাইপা বুঝতে পারবো যে সিপিওর সাথে কানেকশন আছে কিনা? পারবো না। কেন পারবো না? কারণ সিপিওর সাথে যদি এটা কানেকশন থাকে, পাওয়ার আইসির সাথে দুইটা আইসির সাথে যদি কানেকশন থাকে, তাহলে কোনো একটার যদি ডিসকানেক্ট হয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, তাই না? কারণ হলো যে একটা আইসির সাথে কানেকশন থাকলে সেটা জিআর ভ্যালু শু করবে, তাই না? এই যে এখন আমরা এই আইসিটা খুলে ফেলছি, এখন যদি আমরা এখানে জিআর ভ্যালু পাই তাহলে কোনটা পাবো? সিপিওর সাথে কানেকশন আছে, তাই না? এই যে প্রতিটা তোমার বাক কয়েল, এখন যদি এখানে আমরা পাওয়ার আইসির মধ্যে তোমার ভোল্টেজ পাই তখন আমরা বুঝবো যে এটা সিপিওর সাথে কানেকশন আছে। যদি কোনোটা না পাই তাহলে আমরা বুঝবো কি, যে এইটা হয় কয়েল কাইটে গেছে অথবা সিপিওর সাথে কানেকশন নাই, তাই না? আচ্ছা, তাইলে সেই ক্ষেত্রে আমাদের এই সিরিয়ালে ধরো আমরা একটা করে মাইপে এখন দেখবো। এই তো আমাদের মেইন পাওয়ার আইসি, আর এই বাক কয়েলগুলো আমাদের এইখান থেকে শুরু হয়েছে, তাই না? ধরো আমরা এইখানে আমরা বাইরে আগে মাপছি না, আমরা বাইরে মাপবো না, এখন আমরা ভিতরে মাপবো। ধরো মনে করো এই যে বাক কয়েলটা আছে এইটা মনে করো আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো তো কত নাম্বার বলে এটা কানেকশন গেছে। একদম কর্নারে এই দুইটাতে জিআর ভ্যালু আছে কিনা এখন আমাদের দেখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে ধরো যদি আমরা এইখানে যদি যাই তাহলে আমাদের জিআর ভ্যালু যদি এখানে থাকে তখন আমরা বুঝবো কি যে সিপিওর সাথে আমাদের কানেকশন আছে, তাই না? আচ্ছা, এই যে কোডটা এই দুইটা না, কত আছে জিআর ভ্যালু? এই যে 527 তার মানে কি সিপিওর সাথে আমাদের পাওয়ার আইসির কানেকশন এটা ঠিক আছে, এটা তো আমরা ভোল্টেজ পাইছি অলরেডি, তাই না? আচ্ছা, এবার আমরা আবার দ্বিতীয়টাতে আসবে, এই যে এটাতে আমরা ভিতরে যদি ক্লিক করি দেখো কত নম্বরে আসছে এটা গণতে হবে আমাদের 1 2 3 4 5 6 7 8 নম্বরে আসছে। তাহলে 8 নম্বরে আমাদের এটা মাইপে দেখতে হবে আমাদের জিআর ভ্যালু আছে কিনা, তাই না? 1 2 3 4 5 6 7 8 নম্বরে আছে, তার মানে এটা সিপিওর সাথে পাওয়ার আইসির কানেকশন আছে, তাই না? আচ্ছা, এরপরে ধরো আমরা আবার আরেকটা মাপবো, তারপরে ধরো এইটাতে গেলাম, এটাতে ক্লিক করলাম, এটা কত নম্বরে আসছে? এটা বোধহয় নিচের থেকে আমরা গণি, তাই না? 1 2 3 4 5 6 7, তাহলে 7 নম্বরে আমরা দেখবো 7 নম্বরে আমাদের ভ্যালু আছে কিনা। এখানে 1 2 3 4 5 6 7 7 নম্বরে আছে, কত আছে? 253, তার মানে এইটাও আমাদের কানেকশন আছে, সিপিওর সাথে কন্টিনিউটি আছে, তাই না? আচ্ছা, তাইলে এই যে এই কয়েলটাতে আমাদের তোমার টিপ দিলাম, এখানে কত নাম্বার? 1 2 3 4 নাম্বার, তাই না? 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বারে আমাদের দেখি কন্টিনিউটি আসে কিনা। 1 2 3 4 আছে 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বারে আছে, জিআর ভ্যালু কম কিন্তু আছে, আর সিপিও তো অনেক জিআর ভ্যালু তো একটু কমই থাকে, তাই না? আচ্ছা, তাহলে এইটাও আমরা পাইলাম। আচ্ছা, এটাও আমরা পাইছি। এরপরে আসছে 1 2 3 4 5, আরও 5টা বাকি আছে না? আচ্ছা, এইটা আমরা দেখি, এইটা হলো তোমার একদম পাওয়ার আইসির কর্নারে 2 নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বারটা আমাদের দেখি আছে কিনা। হ্যাঁ, 2 নাম্বারটাও আছে, তাই না? তার মানে সিপিওর সাথে কানেকশন আছে, কিন্তু এটাতে বোধহয় আমরা ভোল্টেজ পাইছিলাম। আচ্ছা, যাক, জিআর ভ্যালু আছে, তাই না? আচ্ছা,
তাহলে হ্যাঁ, এটাতে আমরা ভোল্টেজ কিন্তু পাই নাই, একটা দুইটায় তিনটা পাই নাই, তাই না? এই তিনটা তো একই লাইনে আমরা পাইছি, এই তিনটা থেকে আমরা ভোল্টেজ পাই নাই, কিন্তু জিআর ভ্যালু কিন্তু এটাতে আছে। আচ্ছা, তাহলে এইটাতে আমরা দেখি। আচ্ছা, এইটাতে কোথায় আছে? 1 2 3 4 5 নাম্বারে। আচ্ছা, 5 নাম্বারের কি অবস্থা? 1 2 3 4 5 নাম্বারেও আছে। আচ্ছা, 5 নাম্বারও আছে, তাই না? কিন্তু ভোল্টেজ কিন্তু আমরা পাই নাই। তার মানে কি সিপিওর সাথে তো এটার ইয়া আছে, কানেকশন ঠিক আছে। কারণ আমরা কিন্তু এই মাথায় মাপার দরকার নাই। কেন দরকার নাই? কারণ হলো এই ভোল্টেজটা কয়েলের এই দিক দিয়ে হয়ে এখানে ভোল্টেজটা আসছে, তাই না? জিআর ভ্যালুটা আসছে, তাহলে এই মাথা আমাদের আর মাপা দরকার নেই। আচ্ছা, তারপরে এইটা আমরা দেখবো, এইটা কোথায় আছে? এই যে এই কয়েলটা দেখো তো কত নাম্বার এটা? 1 2 3 4 5 6 7 8 নাম্বার, তাই না? আচ্ছা, 8 নাম্বারে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 নাম্বার আছে। তার মানে এটাও আমাদের জিআর ভ্যালু আমরা পাইতেছি, তাই না? তাইলে এটা তো আমাদের ঝামেলা নাই। আচ্ছা, তারপরে আমাদের আর বাকি আছে কোনটা? এই যে এইটা। আচ্ছা, এইটা তো কত নাম্বারে গেছে? আচ্ছা, এইটা দেখো তোমার 1 2 3 4 5। আচ্ছা, 5 নাম্বার না? তাহলে 1 2 3 4 5 নাম্বার। হ্যাঁ, 5 নাম্বার কি হচ্ছে? এটা বিপ আসছে না? কিন্তু বিপ আসলে কি কোনো সমস্যা আছে? কেন নাই? কারণ হলো ওই যে দেখো এখানে মান কত দেখাইছে, 35.1। তার মানে এটা কিন্তু শর্ট আমরা ধরবো না, তাই না? শর্ট আমরা কোনটাকে ধরবো সেটা তো জানো। আচ্ছা, তাহলে এটা কিন্তু শর্ট না, কারণ হলো সিপিওর এখানে এরকম জিআর বিপ আসবে, কিন্তু মান দেখে বুঝতে হবে যে এটা শর্ট না, তাহলে এটাও ঠিক আছে, তাই না? আর ফুল শর্ট হইলে তো সেটা বুঝাই যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের এগুলো তো সব মাপা হয়ে গেছে না? এখন এটা আমরা মাপছি, এটা বাকি না? আচ্ছা, এখন এইটা আমরা দেখবো, এটা কোথায় আছে? 3 নাম্বার। আচ্ছা, 1 2 3 নাম্বার, 1 2 3 নাম্বার কি শিওর? কিন্তু 3 নাম্বারে তো এটা ডাইরেক্ট শর্ট শু করতেছে। আচ্ছা, দাঁড়াও আবার দেখে নিই আমরা। এখানে কথা, এখানে 1 2 3। আচ্ছা, এটা কিসের লাইন এটা এখানে বোঝা যাচ্ছে না? আচ্ছা, দাঁড়াও, তাহলে এটা আমরা পিন ডিটেলসে যাই। পিন ডিটেলস তো দেওয়া আছে, কিন্তু এখানে কিসের লাইন এটা? আচ্ছা, এই যে দেখো, এটা কিন্তু জিআর ভ্যালু দেখাইতেছে না? এই যে দেখছো এখানে আমরা যে শর্ট পাই, যেখানে জিআর ভ্যালু দেখাইছিল যে বিপ আসছে, মান কত পাইছিলাম? 35 না? এখানে কিন্তু ওরা 29 দিয়েই দিছে, তার মানে এটা কিন্তু জিআর ভ্যালু কমই থাকবে। কিন্তু এইখানে তো তোমার বিপ আসতেছে, এখানে কত? 338। কিন্তু এইখানে আমরা দেখো কত জিআর ভ্যালু কি দেখায়, এটা ডাইরেক্ট গ্রাউন্ড দেখাইতেছে না? দেখছো ডাইরেক্ট গ্রাউন্ড দেখাইতেছে না? তার মানে এই লাইনে কিন্তু শর্ট সার্কিট আছে। এই শর্ট সার্কিট থাকলে কিন্তু তোমার সেট কিন্তু এই যে ভেরিয়েশন হবেই। এখন আমাদের কনফার্ম হইতে হবে যে এটা কেন শর্ট। আচ্ছা, এই শর্টটা কেন হইতে পারে আমরা দেখি। ধরো আমরা যদি এটাতে যাই, এই লাইনটা মনে করো এইখানে আসছে পাওয়ার আইসি থেকে, তাই না? আচ্ছা, পাওয়ার আইসির সাথে কানেকশন হয়েছে এই কয়েলের সাথে। এই কয়েল কি সিরিজ লাইনে ব্যবহার করা হয়েছে না? কয়েল তো কখনো শর্ট হয় না, তাই না? কয়েল তো শর্ট হয় না। তাহলে কয়েলের এই মাথার সাথে কম্পোনেন্টের কানেকশন কার, এটা দেখতে হবে আমাদের। এই যে এখানে আমরা ক্লিক করলাম, এখানে 2টা ক্যাপাসিটার আছে, তাই না? এইখানে শর্ট হইতে পারে। আচ্ছা, তারপরে আরও কোথাও গেছে কিনা, তাহলে আমরা দাঁড়াও, এটাকে আমরা এই যে এখানে শু লাইনে ক্লিক করে দিই। শু লাইনে ক্লিক করলাম। আচ্ছা, দেখো এই লাইনটা কোথায় কোথায় গেছে। এখানে পাওয়ার আইসিতেও আসছে, আবার এদিকে আরও কোথাও গেছে। এই যে এইখানে এটা কি আছে, এইখানে একটা সিরিজ লাইনে এটা রেজিস্টার আছে, এটা তো তাহলে শর্ট হবে না, তাই না? রেজিস্টার তো আর শর্ট হবে না। আচ্ছা, এইখানে আর কোথায় আসছে দেখি আমরা। এই যে এইখানে আর একটা লাইন আসছে, দেখো এটা কি? এই যে এটা একটা এলডিও না? আচ্ছা, এটা একটা এলডিও তো আসছে, আর এখানে একটা ক্যাপাসিটার আছে। তাইলে শর্ট কিন্তু আমরা পাইতেছি মাদারবোর্ডে, তাই না? আচ্ছা, মাদারবোর্ডের মধ্যে এখানে একটা এলডিও আছে, তাইলে যেহেতু এটা শর্ট আছে, এটা লাইনটা এইখানে আসছে আর এখানে ক্যাপাসিটার আসছে 1 2 এইটা। আচ্ছা, তারপরে আর এখানে আসছে হলো তোমার, এইখানে আছে 2টা ক্যাপাসিটার, তাইলে এই 2টা 4টা। আর এইখানে এইটা কি পার্স, এটা দেখি আমরা। এটা কি না? এটা তো গ্রাউন্ডের সাথে কানেকশন নাই, তাই না? তাহলে এইখানে তো আর শর্ট হবে না। তাহলে শর্ট তো হবে তোমার এই 2টা অথবা ওইখানে 2টাই, 4টার মধ্যে একটা, তাই না? আচ্ছা, তাইলে এখন অলরেডি কিন্তু বাক কয়েলে আমরা যে সমস্যাটা পাইছি, বাক কয়েলের যদি লাইন শর্ট থাকে তাহলে ভোল্টেজ ভেরিয়েশন তো করবে না? ভোল্টেজ তো তোমার ফ্ল্যাকচুয়েট বন্ধ হবে না, কারণ সিপিওর সাথে কানেকশন না থাক। কিন্তু এইটা আমরা দেখি আগে কয়েলটা কিসের কয়েল এটা। তাইলে আমরা এটা ইয়েতে যাব, আমরা কোথায় যাব? এটা
লেআউটে যাই। লেআউটে যাব। আচ্ছা লেআউটে গেলাম, লেআউটে তোমার কয়েল কোনটা, এইটা না, এই যে 1105 কয়েলটা, 1100 আচ্ছা এইটা আমরা ক্লিক করি। আচ্ছা তারপরে আমরা কোথায় যাব, স্কিমেটিকে, স্কিমেটিকে যে এটা পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এখন আমরা এটা ফাইন্ড করে দেখি এটা কোথায়, এই যে এই কয়েলটা আমাদের। আচ্ছা এই কয়েলটা কি কয়েল এটা আমাদের দেখি, BS1। BS1 মানে কি, BS1 মানে তোমার এটা হাই এলডির কয়েল জি বস। বলা, জানো তো তোমরা না? জি বস। BS1 হলো হাই এলডি আর BS2 হলো লো এলডিতে থাকে। আচ্ছা এটার ভোল্টেজ কত থাকবে, এখানে ভোল্টেজের কথা বলে নাই, কিন্তু হাই এলডি এর ভোল্টেজ কত থাকে, 2 ভোল্টেজ থাকে না, জি বস। 2 পয়েন্ট থাকবে, 2 পয়েন্ট অথবা 2.05 এরকম থাকবে না। জি বস। যেহেতু এটা S1 এর, তাইলে এটা তোমার হাই এলডিও ভোল্টেজ, তার মানে এই লাইনটা কিন্তু শর্ট থাকার কথা না, তাই না? এটা তো শর্ট নাই। আচ্ছা তাইলে এখন এই লাইনটা শর্ট কোথায় হয়েছে সেটা তো আমাদের আগে বাইর করতে হবে, তাই না? আচ্ছা এখন শর্ট যদি আমাদের বাইর করতে হয় তাহলে এখানে ভোল্টেজের লাইন কত, 2 ভোল্টেজের লাইন এটা না। জি বস। আগে তো আমাদের এটা আগে বাইর করতে হবে যে কোন সেকশনটা গরম হয়, তাই না? জি বস। তাইলে আমাদের এটা হাই এলডিওর বাক কয়েল ছিল, তাই না? হাই এলডিওর ভোল্টেজ কত, 2 ভোল্টেজ, তাই না? তাহলে আমরা ভোল্টেজ কত দিব, 2 ভোল্টেজ আমরা না দিয়ে একটু কমাই দিই, তাই না? কমাই দিই। আচ্ছা এখন আমরা এটা ভোল্টেজ ইনজেক্ট করলে তো আমরা বুঝতে পারবো যে কোন সেকশনটা গরম হয়, তাই না? ধরো আমরা 1.6 দিলাম, ভোল্টেজ ইনজেক্ট করলে পাওয়ার সাপ্লাই কত খাচ্ছে দেখো তো, কত অনেক খাচ্ছে, প্রায় 3 এম্পিয়ারের মতো, তাই না? তার মানে এটা গরম হচ্ছে। আচ্ছা কোথায় গরম হচ্ছে আগে মাদারবোর্ডটা আমরা দেখি একটু। আচ্ছা তাহলে এখানে পাওয়ার আইসির এখানে তো গরম হচ্ছে না, গরম কোথায় হচ্ছে, উপরে দিয়ে গরম হচ্ছে, তাই না? এই যে এইখানে দেখছো, দাঁড়াও, হ্যাঁ উপরে এখানে গরম হচ্ছে না, না এইখানে বোধহয় গরম হচ্ছে, এই ধরো তো একজনে, এখানে গরম হচ্ছে উপরে, জি হ্যাঁ উপরে না। আচ্ছা তাহলে উপরে কি আছে, এইখানের উপরে নিচে, এই যে এইখানে, হ্যাঁ এদিকে গরম হচ্ছে, দাঁড়াও তাহলে এইখানে আমরা, এইখানে কত 3 এম্পিয়ার নিতেছে না, জি বস। তাহলে এইখানেই গরমটা হইতেছে। আমরা তাহলে এম্পিয়ারটা দেখে নিই আর একটু। আচ্ছা তাহলে আমাদের বাক কয়েলটা হচ্ছে এইটা, তাই না? আচ্ছা এইখানে 2টা ক্যাপাসিটার আছে, আমরা এখন ভোল্টেজ তো ইনজেক্ট করছি, তাই না? ইনজেক্ট করার পরে কিন্তু আমাদের কিন্তু এইখানটা গরম হচ্ছে না, আমাদের গরমটা হচ্ছে কোথায়, আমাদের গরমটা হচ্ছে তোমার উপরের দিকে, তাই না? এইখানে। তাইলে আমাদের এই লাইনটা দেখছো গেছে কোথায়, 2টা দিকে গেছে না, এদিক দিয়ে আইসা কিন্তু কোথায়, উপরে এইখানেই তো আসছে, নিচে কোনটা, এই যে এইখানে না, এইখানেও কিন্তু লাইনটা আছে আমাদের। তাইলে আমাদের হয় পাওয়ার আইসির এইখানে গরম হওয়ার কথা, নাহলে এইখানে গরম হওয়ার কথা, এর বাইরে তো আর লাইনটা যায় নাই। তাইলে এইখানে এই যে এলডিওটা দেখতেছো, এলডিওটা এখানে কিন্তু লাইনটা আসছে, তাই না? আমরা দেখি যে এলডিওটা কোথায় আছে, তাহলে এইখানেই হয়তো ঝামেলা হয়, এলডিও খারাপ অথবা এই ক্যাপাসিটার খারাপ, তাই না? আচ্ছা আমরা এইখানে ব্যবসা দিলে তো আমরা এখন বুঝতে পারবো। তাহলে এইটা হলো আমাদের এলডিওর লাইন, ঠিক আছে? এই যে বড় পাশে 2টা ক্যাপাসিটার আছে, তারপরে যে এলডিওর মধ্যে এই লাইনটা 2 ভোল্টেজ আসছে, আর পাশে একটা ক্যাপাসিটার, তাই না? তাহলে আমাদের মাদারবোর্ডে দেখো যে এইটা ঠিক আছে কিনা, এই যে দেখো, এই যে আমাদের সেই এলডিওটা, তাই না? আচ্ছা এই যে এলডিওটা, এই যে বড় 2টা ক্যাপাসিটার, আর এই যে এখানে একটা ক্যাপাসিটার, তাহলে পিছনে তো গরম হয় না, গরম তো এইখানে হয়েছে, তাই না? তাহলে হয় এই এলডিওটা খারাপ অথবা এই ক্যাপাসিটার খারাপ, এই 2টার একটাই তো খারাপ হবে নাকি? আর তো কোথাও ভোল্টেজ যায়, লাইন যায় নাই, তাই না? আচ্ছা তাহলে আমরা রজিনের মাধ্যমে এখানে এখন যদি আমরা স্মোক দিই তাহলে তো আমরা বুঝতে পারবো। আমরা এখানে স্মোক দিয়ে দিতেছি, বুঝছো? এইখানে এখন যদি আমরা ভোল্টেজ ইনজেক্ট করি, এখন কিন্তু আমাদের কোন পাশটা গরম হইতেছে সেটা আমরা বুঝতে পারবো, তাই না? আচ্ছা এই যে এখানে আমরা ব্যবসা দিলাম, এখন আমরা ভোল্টেজ ইনজেক্ট করে দেখব। ভোল্টেজের লাইন তো, তাই না? আমরা বেশি দিব না, আমরা 2 ভোল্টেজের ম্যাক্সিমাম 2.2 দিব, এর বেশি আর দিব না। তাইলে আমরা এখন কমের থেকে দিয়ে দেখি, আমরা ধরো 1.5 বা 6 দিলাম, ঠিক আছে? 1.6, এইটাতে যদি গরম না হয় তাহলে আমরা পরে ভোল্টেজ আবার বাড়াবো, তাই না? আচ্ছা তাহলে আমরা এখন বোর্ডে দেখি, এখন আমি ভোল্টেজ ইনজেক্ট করবো, হ্যাঁ দেখো তোমরা কোথাও গরম হয় কিনা। গরম হয়েছে, এই দেখছো কোনটা, ক্যাপাসিটার গরম হইতেছে না এলডিও? ক্যাপাসিটার না। আচ্ছা আরেকবার দিই, ভালো করে দেখো, কাছের থেকে দেখো ভালো করে আরো, হ্যাঁ গরম হচ্ছে, ক্যাপাসিটার গরম হইতেছে না, ভোল্টেজ দিলে ক্যাপাসিটার গরম হইতেছে। তার মানে কি, তার মানে আমাদের এলডিও কিন্তু ঠিক আছে, তাই না? আচ্ছা তার মানে দেখছো তো। আচ্ছা তোমাদের আবার দেখাইতেছে, দরকার আরেকবার, এই যে এই ক্যাপাসিটার গরম হইতেছে, তাই না? আচ্ছা আমরা আরেকবার ব্যবসা দিই দেখি, আমরা আবার ব্যবসা দিলাম, হ্যাঁ ব্যবসা দিয়ে তাহলে আরেকবার তোমাদের দেখাচ্ছি। তাহলে সমস্যাটা তোমার এই জাতীয় যদি সমস্যা হয় তাহলে এই সিস্টেমে আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা এই যে দেখছো আমাদের এইটাই তো খারাপ দেখাইছিল না। আচ্ছা তাহলে আমরা দেখো এখানে ভোল্টেজ কত দিচ্ছি, 1.7, আরও কম দিলেও আমাদের হবে। তার মানে যেহেতু এই লাইনটা ফুল শর্ট হয়ে গেছে না, ধরো 1.4 দিলাম, আমরা 5 দিলাম, ঠিক আছে? এখন দেখি তাহলে আস্তে আস্তে গরম হবে। তাহলে এখন দেখো তো কোনটা গরম হয়, হচ্ছে এই দেখছো, ওইটাই গরম হচ্ছে না,
ওইটাই গরম হচ্ছে, কিন্তু কিন্তু গরম হচ্ছে না, অন্য কোনোটা গরম হচ্ছে না। তাইলে এই ক্যাপাসিটিটা রিমুভ করলে আমরা বুঝতে পারবো আমাদের শর্ট যায় কিনা, তাই না? জি বস। আচ্ছা, তাহলে এই ক্যাপাসিটিটা এখন আমরা রিমুভ করে দেখি। রিমুভ করে তারপরে আমাদের দেখতে হবে যে ক্যাপাসিটার রিমুভ করলে শর্টটা যায় কিনা, তাই না? যদি এই লাইনের সমস্যা থাকে তাহলে ক্যাপাসিটার খুললেও তো শর্ট থেকে যাবে, তাই না? যদি শর্ট থেকে যায় তাহলে আমাদের আবার কী করতে হবে, হয়তো এলডিও খুলেও দেখতে হইতে পারে, কারণ অনেক সময় কিন্তু দেখা গেছে যে বড়টা খারাপ হয় না, তাই না? গরম হইতে পারে না। আচ্ছা, এখন আমরা ক্যাপাসিটিটা খুলে ফেললাম, ক্যাপাসিটিটা আমরা রিমুভ করছি না, তাহলে এখন তো আর আমাদের এখানে শর্ট থাকার কথা না, তাই না? আচ্ছা, এই যে দেখো পজিটিভ লাইনে মান এসে পড়ছে, তার মানে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা ওই যে বাক কয়েলের এখানে মাইপা দেখি একটু ওই বোর্ডের কি অবস্থা। তাহলে আমাদের পাওয়ার আইসি এখন খোলা আছে, তাই না? এটা তো আমাদের এই যে হাই এলডিওর লাইন, এটা তাই না? বাক কয়েল এটা, এই লাইনটাই তো শর্ট ছিল, তাই না? শর্ট কিন্তু এইখানে হয় না, শর্ট হয়েছে অনেক দূরে, তাই না? আচ্ছা, এখন আমাদের এখানে তো জিআর ভ্যালু থাকার কথা, তাই না? এই যে দেখো জিআর ভ্যালু আসছে, তার মানে কি? তার মানে আমাদের এই লাইনটাই শর্ট ছিল, তাই না? আচ্ছা, তাইলে তো আর আমাদের এই পাওয়ার আইসি আর আগেরটাই আমরা লাগাইতে পারি। তাহলে এখন পাওয়ার আইসি লাগাইয়া তারপরে আমরা ভোল্টেজ মাপলে বুঝতে পারবো যে আমাদের বাক কয়েলের ভোল্টেজগুলো হয় কিনা, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা আগের আইসিটাই বসাই দেবো, ঠিক আছে? আমরা হ্যাঁ, আগের আইসি ঠিক আছে, যেহেতু এখনও ঠিক আছে কিনা আমরা জানি না, এখন আমরা লাগাই দেখি, যদি ওইটা ভালো থাকে তাহলে তার আমাদের আইসি চেঞ্জ করতে হবে না। আশা করি আইসি যেহেতু ভালো, আমরা অফ কন্ডিশনে ভোল্টেজ পাইছি না, তার মানে তখনই বোঝা গেছে যে আইসিটা হয়তো ভালো থাকার সম্ভাবনাই বেশি। তাইলে আইসিটা এখন আমরা সুন্দর করে একটু বসায় নেই, বসায়া তারপরে আমরা আবার আমাদের কি করতে হবে, এখন আবার কিন্তু সব মাইপা দেখতে হবে, তাই না? এলডিও ভোল্টেজ হয় কিনা, তারপরে তোমার এই বাক ভোল্টেজ হয় কিনা, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এখনই কিন্তু আমরা বলতে পারবো না যে প্রবলেমটা সলভ হয়ে গেছে, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। আমাদের আইসিটা অলরেডি নড়তে আছে, ঠিক আছে? যেহেতু আইসি নড়তে আছে তার মানে ইনশাল্লাহ দেখছো কীভাবে নড়ে। আচ্ছা, মানে আইসি তোমার সুন্দর করে বসাই দিতে হবে, নাহলে কিন্তু আবার কাজ হবে না, দেখা গেছে আইসি মিসিং থাকলে আবার আরেক সমস্যা দেখা দিবে। আচ্ছা, তাহলে আমাদের আইসি কিন্তু বসানো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা এটারে কুলিং ফ্যান দিয়ে একটু ঠান্ডা করে নিই, তাই না? ঠান্ডার পরে তারপর আমরা চেক করব। তাহলে আমরা এটা কি বুঝলাম, এটা তোমার আইএলডি এর যে কয়েলটা, বাক কয়েলের লাইনটা ছিল এখানে শর্ট ছিল, তাই না? আচ্ছা, যদি কখনো এই জাতীয় কোনো প্রবলেম আসে, ভোল্টেজ ভেরিয়েশন করে, ডাইরেক্ট কিন্তু সিপিইউ খুলে ফেলা যাবে না, কারণ সিপিইউ থেকে এই প্রবলেমটা হয়। অনেক সময় আমরা সিপিইউ রিপেয়ার করলে এই প্রবলেমটা চলে যায়, আবার অনেক সময় দেখা গেছে যে ইএমএমসি বা ইউএফএস খারাপ হইলেও কিন্তু লাইন শর্ট হলেও কিন্তু এরকম ভোল্টেজ ভেরিয়েশন করে, কিন্তু তোমাকে আগে মাইপটা কনফার্ম হতে হবে। এটা কনফার্ম হতে হবে যে একটা সেটের সিপিইউ যদি আমরা খুলেও রাখি তারপরেও কিন্তু আমাদের বাক ভোল্টেজ এবং এলডিও ভোল্টেজ আউটপুট হবে। আমরা এটাতে মাইপা কি দেখছি যে এলডিও ভোল্টেজ হচ্ছে না, প্লাস বাক ভোল্টেজ অ্যাকুরেট হচ্ছে না, কোনটা হচ্ছে না। তাহলে এই ধরনের প্রবলেম হলে অবশ্যই সেটা আগে চেক করে নিতে হবে, ঠিক আছে? চেক না করে ডাইরেক্ট সিপিইউ খোলা দরকার না, কারণ সিপিইউ সবসময় যে সিপিইউ খারাপ হবে এমন কোনো বিষয় নাই। অনেক সময় সিপিইউ খারাপ হয়, আবার অনেক সময় নাও হইতে পারে। যেমন এইটা তোমার এলডিও লাইন খারাপ, তারপরে কোথায় পাওয়ার আইসির পাশে খারাপ না, অনেক দূরে একটা সেকশনে খারাপ হয়েছে, কিন্তু ছোট একটা কম্পোনেন্ট, কিন্তু সেটটা তো ফুললি ডেড হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের হয়তো মাদারবোর্ডটা ঠান্ডা হয়ে গেছে, আমরা একটু চেক করি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, আমরা সেটআপে বসাইয়া এখন আমরা ধরো এলসিডিটা লাগাইছি, তাই না? এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের চার্জার ইনজেক্ট করতে হবে না? চার্জার ইনজেক্ট করলে আমাদের একটা, দুইটা, তিনটা, এগুলো তো আমরা আগেই ভোল্টেজ পাইছিলাম, তাই না? আচ্ছা, এর মধ্যে একটা আছে বোধহয় মডেমের, আর বাকিগুলিতে সবগুলিতে ভোল্টেজ আমাদের থাকার কথা, তাই না? আচ্ছা, তাহলে এই তিনটা তো আমরা নর্মালি মাপতে পারবো, আর এগুলো বক্স কয়েল, এগুলো অন্য কম্পোনেন্টের, কোন কম্পোনেন্টের সাথে কানেকশন আছে সেটা দেখে মাপবো, তাই না? আচ্ছা, প্রথমে তো এখানে আমাদের ভেরিয়েশন ছিল, তাই না? আচ্ছা, ভেরিয়েশন যদি থাকে তাহলে আমরা এই যে এখানে ভোল্টেজটা এখন চার্জারটা ইনজেক্ট করলাম, তাই না? এই যে চার্জার ইনজেক্ট করে দিলাম, এখন দেখি আমরা ভোল্টেজের কী অবস্থা। হ্যাঁ, এই যে দেখো ভোল্টেজ আসছে, ভেরিয়েশন আছে? ভেরিয়েশন নাই, তাই না? আচ্ছা, আর এইটা এই ভোল্টেজ ঠিক আছে, কোনো ভেরিয়েশন আছে? এখনো তো ভেরিয়েশন আমাদের স্টিল হয়ে গেছে, তাই না? আচ্ছা, এইটা বোধহয় আমাদের মডেমেরটা, তাই না? হ্যাঁ, মডেমেরটা তো ভোল্টেজ থাকবে না, তাই না? আর বাকি এগুলিতে থাকবে, তাহলে এগুলিতে এখন আমাদের দেখতে হবে যে কোন পার্সের সাথে কানেকশন আছে, তাই না?
এই যে এই চারটা তো আমরা মাপলাম তাই না? এই চারটার মধ্যে আমরা পাইছি একটা হলো মডেম, যেটার মধ্যে আমরা পাই না, ওটা তো মডেম তো থাকবে না, ওটা তো সেট ওপেন করার পরে সিম দিলে তারপরে অ্যাক্টিভ হবে তাই না? আচ্ছা, এই তিনটার লাইনে একই, এই তিনটার মধ্যে যদি কোনোটাতে থাকে তখন আমরা বুঝবো এটা তো ছিল না তাই না? আচ্ছা, এই যে আমরা এখন ওই টিপ দিলাম, এটা দেখো এটা কানেকশন কোথায় আসছে, এখানে না? তাহলে এইখানে তো আমাদের ভোল্টেজ থাকবে তাই না? আচ্ছা, এখন আমরা এটা ইনজেক্ট করি, এই যে মনে করো এই মাথার মধ্যে দেখি আমরা ভোল্টেজ আছে কিনা, এই যে আসছে ভোল্টেজ, তার মানে এটাতে কিন্তু আগে ভোল্টেজ ছিল না তাই না? আচ্ছা, এই যে এই দুইটা তাই না, এই দুইটার মধ্যে আমরা এই দুইটা তো আমরা পাইনি, তাহলে এই দুইটার ভোল্টেজ কোথায় থাকবে? এখানে থাকবে না? এই যে পাশ নিচে যে ক্যাপাসিটারে থাকবে, চার্জার আমরা ইনজেক্ট করলাম, এই যে এইখানে এই দেখছো আসছে, তার মানে এইখানেও আমাদের আমরা পাইছি। তারপরে এইটাতে তো আমাদের আগেই ছিল, তারপরে আমরা এটাতে আবার দেখি একটু, এটাতে পাশে ক্যাপাসিটার মাপলি তো আমরা পাবো তাই না? আমাদের কোথায় থাকবে? এখানে থাকবে তাই না? এই যে এখানেও আছে তাই না? আচ্ছা, তাহলে এটা তো আমরা পাইলাম, আর এইখানে এটাই তো আমাদের সমস্যা ছিল তাই না? এটা তো হাই ভোল্টেজের লাইন, এটা তো প্রায় 2 ভোল্ট থাকবে না? এই যে দেখো 1.9, ঠিক আছে, এই লাইনটা আমাদের শর্ট ছিল না, এইটার কারণে কিন্তু আমাদের ভোল্টেজটা ভেরিয়েশন করছে তাই না? আচ্ছা, কারণ হলো তোমার এই যে এই বাক কয়েলগুলো আছে, এই বাক কয়েলের মধ্যে তোমার এটা কিন্তু নতুন মডেলের আইসি, নতুন একদম তাই না? এইটা হাই এলডিও এবং লো এলডিও এই আইসি দিয়েই করা হয়েছে। অন্য আগের যে মডেলের এমটিকেগুলো আছে সেগুলিতে কিন্তু তোমার এক্সটার্নাল বাক আইসি থাকে ছোট, যেটা লো এলডিও তৈরি বানানো হয়, কিন্তু এটার মধ্যে এই আইসি দিয়ে এইটা হলো তোমার লো এলডিওটা, আর এটা হলো হাই এলডিও। এখন হাই এলডিও এবং লো এলডিও যদি সেটা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কি আদার্স কোনো এলডিও ভোল্টেজ বানাইতে পারবে? পারবে না, যেই কারণে আমাদের এটার মধ্যে আদার্স এলডিও ভোল্টেজগুলো সাপ্লাই হইতে পারতো না। তাইলে এখন আমাদের মোটামুটি আমরা দেখতেছি সবগুলো ভোল্টেজ আমাদের ঠিকমতো আমরা পাইতেছি তাই না? এখন আমরা ওপেন করে দেখি সেটার কি কন্ডিশন। এখন আমরা সেটটা ওপেন করে দেখি কি অবস্থা। ইনশাল্লাহ আশা করি আমাদের প্রবলেমটা তো সলভ হয়ে গেছে তাই না? আচ্ছা, এই যে দেখো পোকো এসে পড়ছে না, তার মানে আমাদের অপারেশন সাকসেস হয়েছে। আচ্ছা, পোকো তারপরেও এখনো পুরো ফাংশন আসুক, সব বাকি সব আছে কিনা দেখি, কারণ যেহেতু এটা সিপিও রিভোল্ভ করা হয়েছে, পাওয়ার আইসি খোলা হয়েছে তাই না, নতুন কোনো সমস্যা হয়েছে কিনা দেখি। আমাদের সেকেন্ড মোডে যে সেকেন্ড লোগোতে যেহেতু আইসা পড়ছে, ইনশাল্লাহ আশা করি যে হয়তো পুরাটাই হবে। এই যে আমাদের পুরো ওপেন হয়ে গেছে তাই না? যাক, এই সেটে কোনো লকও নাই, তার মানে পুরো টাচ টুচ সব কিছু তো ওয়ার্কিং করতেছে, তার মানে আমাদের অপারেশন সাকসেস হয়েছে তাই না? আচ্ছা, তাহলে তো জিনিসটা তো বুঝছো যে ভোল্টেজ ভেরিয়েশন করলে কখনো সেট ওপেন হবে না যতক্ষণ ভোল্টেজ ভেরিয়েশন থাকবে তাই না? আচ্ছা, ভোল্টেজ ভেরিয়েশন কী কী কারণে হয়? বাক কয়েলের লাইন ওপেন হয়ে গেলে, বাক কয়েলের লাইন শর্ট হয়ে গেলে, এবং এলডিওর কোনো লাইন যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও সেটা হয় তাই না? এটাতে আমরা কি পাইছি? এটা হাই এলডিওর লাইন শর্ট ছিল তাই না? এই কারণে ভোল্টেজটা ভেরিয়েশন করছে। আমরা সিপিও যারা রিভোল্ভ করছে তারা কিন্তু এটা ভালোভাবে মাপলে হয়তো তারা যদি এই শর্টটা পাইতো তাহলে কিন্তু তখনই কাজটা হয়ে যেত।